কিছু লোককে ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দ্বার প্রান্ত থেকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত আপনার সেই পরিণতি হয়নি। পৃথিবীতে আপনার পেছনে যারা দু চারটা খারাপ কথা বলছিল, আপনার দিন পালন নিয়ে যারা হাসি ঠাট্টা করছিল, আজ সেই মন্তব্যের জন্যই আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন। আপনি ভুলবশত একটু আকটু মানুষের হক নষ্ট করেছেন, কিন্তু সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি, কারণ আপনি এমন সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম পালন করা ছিল গরম কয়লা হাতে রাখার মতো। হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে। এরপর এক জান্নাতের কণ্ঠে আপনাকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজার দিকে ছুটে চলছে। এর মধ্যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন? আপনার মনে পড়ে যায় বুখারীর সেই হাদিস, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা। জান্নাতের রয়েছে 8টি দরজা। বাবুস সলাহ খুলে দেওয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকভাবে আদায় করত। বাবুল জিয়াদ খুলে দেওয়া হবে মুজাহিদদের জন্য। বাবুস সদাকা খুলে দেওয়া হবে তাদের জন্য যারা বেশি বেশি দান সদাকা করত। আর রাইয়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত। আল আইমান হবে যারা হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য। আল কাদিমিন আল গায়ব এর দরজা খুলে দেওয়া হবে যারা নিজের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদেরকে ক্ষমা করে দিত। এছাড়া হজ পালনকারীদের জন্য থাকছে বাবুল হজ। এছাড়াও ঘন ঘন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকারী বান্দাদের জন্য থাকবে বাবু জিক্র। কারো কারো জন্য জান্নাতের একটি দরজা খোলা থাকবে এবং কারো কারো জন্য জান্নাতের একাধিক দরজা খোলা থাকবে এবং কারো কারো জন্য জান্নাতের সব কয়টি দরজাই খোলা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জন্য জান্নাতের সব কয়টি দরজা উন্মুক্ত করে দেন। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, যাতে আপনার মতো অন্য মানুষও এই ভিডিওটি দেখতে পারে এবং জান্নাত সম্পর্কে বুঝতে পারে। তো চলুন শুরু করি। আপনি একটি দরজার দ্বার প্রান্তে, কিন্তু একে আপনি দরজাই বা বলবেন কি করে? এ তো একটা প্রখণ্ড প্রবেশ পথ, যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় তা চোখে দেখা যায় না। মুসলিম হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের দরজা যার এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত 40 বছরের যাত্রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতারা তার পরিচয় জানতে চাইবে। তখন তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলা হবে, আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খুলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারণ করেছেন। তারপর জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। এক অদ্ভুত আলো আপনাদেরকে বরণ করে নিল। অগণিত ফেরেশতারা আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো। আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠল, সালামু আলাইকুম, সালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে অগণিত মুমিন বান্দা প্রবেশ করার পরে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয়। ওয়াহিযকাউনা ফিহা কাসান মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। শেষ পানি পান করেছিলেন হাউজে কাউসারের পানি। তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল। কোনো তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানি পান করে একটা তৃপ্তি অনুভব করবেন তা আপনি কল্পনাও করেননি। সেই অনুভূতিটি প্রকাশ করা কখনোই সম্ভব নয়। হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তা কোনো কিছুই বর্ণনা করা সম্ভব নয়। তারপরেও একটা হালকা ধারণা দেয়া যাক। আপনার চারপাশের প্রতিটি মুখ উজ্জ্বল, প্রতিটি মুখ হাস্যোজ্জ্বল। কারো অন্তরে একটি ফোঁটা খারাপ লাগার অনুভূতি নেই, মন্দ কোনো অনুভূতি নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই, কোনো আফসোস নেই, কোনো দুঃখ বেদনা নেই। সবাই সবার সুখ দেখে আনন্দিত।
সবার মধ্যে আশ্চর্য রকমের ভালো লাগা কাজ করছে। তারপর এক এক করে নাম ডাকা হবে, সেই অনুযায়ী মুমিন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সেই অপেক্ষার স্থানে কতটুকু সময় কাটালেন আপনার জানা নেই। এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো রকমের অস্থিরতা নেই। আপনি বাকি অপেক্ষারত ব্যক্তিদের সাথে হাসি আনন্দের সাথে সময় কাটাচ্ছেন। অবশেষে আপনার নাম ডাকা হলো। পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে মানুষ ডেকেছিল, সেই ভালো ভালো নামগুলো দেখে আপনাকে জান্নাতের ভেতরে স্বাগত জানানো হলো। জান্নাতে প্রবেশ করা মাত্র আপনার অন্তরই আপনাকে বলতে লাগলো, আপনার আবাস কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যত ভালোভাবে চিনত, তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে, কাউকে কোনো কিছুই জিজ্ঞেস করতে হচ্ছে না। সেদিকে যেতে যেতে আশেপাশে যা দেখছেন, আপনার কান যা শুনছে, যা কিছু সুবাস নাকে আসছে, সবকিছুই আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর, কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হবে। স্বর্ণ আর রূপা দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন আপনার জন্য অপেক্ষা করছে। প্রতিটি কণে কণে যার নৈপুণ্য, যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী, যার পানির শব্দে অন্তর জুড়িয়ে যায়। চারপাশে গণসবুজ আল্লাহর প্রশংসা বাণী থেকে জন্ম নেয়া হাজারো গাছে সে আছে আপনার ঘর। জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেওয়া হবে এমন এক রাজ্য যা গোটা পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি প্রাসাদ নয়, একটি শহর নয়, একটি দেশও নয়, একটি মহাদেশও নয়, গোটা পৃথিবীর সমান একটা সাম্রাজ্য, এবং তার সাথে যোগ করা হলো আরো একটি পৃথিবী, এবং তার সাথে যোগ করা হলো আরো একটি পৃথিবী। এমন করে করে 10টি পৃথিবীর সমান আপনার রাজ্য, এবং তা হচ্ছে জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার। এবং তা তো হচ্ছে পরিমাণের দিক থেকে। মনের দিক থেকে যা দেয়া হবে তা তো পৃথিবীর কোনো নিয়ামতের সাথে তুলনা করা যায় না। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার রাজ্য পৃথিবীর কত গুণ বেশি বড় তা আপনার জানা নেই, কিন্তু যেদিকে দুচোখ যায় বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দেয়। কিন্তু তারপরে হঠাৎ আপনি থমকে দাঁড়ান, সময় যেন থেমে দাঁড়ালো, স্বর্গীয় সব দৃশ্য যেন মলিন হয়ে পড়ল। আপনার চোখ পড়ল আর এক জোড়া চোখের উপর। আপনি ভাষা হারিয়ে ফেলছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের সেই দুনিয়ার জীবনে। মায়াভরা দুটি চোখের দিকে তাকিয়েই রইলেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে। অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয়। অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে। দুরন্ত স্বপ্ন এটাই, একসাথে জান্নাতে যাওয়া, অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া। চোখের পলক পড়ল, ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটির দিকে, কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই। সৃষ্টির সব সৌন্দর্য মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরেই গেঁথে দিয়েছেন। আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে, এবং তিনিও চেয়ে আছেন আপনার দিকে। প্রবাহমান নদীর ছলছল শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না। কোনো ওলামায়ে কিরামগণ বলেন, জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে দেখবে, তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে একাধারে 40 বছর। সুবহানাল্লাহ। কিন্তু আপনার মনে হলো 40 বছর তো নয়, যে 2-1 মুহূর্ত চেয়েছিলাম মাত্র। যতই দেখছেন ততই মন ভরে যাচ্ছে, আবার মনে হচ্ছে এখনো মন ভরেনি। আপনি এবং আপনার জীবনসঙ্গী, অনন্তকালের জীবনসঙ্গী, তার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নেই। যিনি আপনার কোনো কাজই এখন আর বিরক্ত হবে না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক, যাদের দিন কমবে না বরং বেড়েই চলবে। সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনার জান্নাতের আবাস। উপরে আকাশ মণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় কি যেন জ্বলজ্বল করছে। আপনারা তখন বুঝতে পারলেন তারা হচ্ছে জান্নাতের আর উপরবাসী জান্নাতীরা। কিন্তু আপনার মনে কোনো আফসোস নেই, আপনার মনে কোনো হিংসা নেই। আপনার অন্তর্ভর্তি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, এবং যারা আপনার চেয়ে বেশি কিছু পেয়েছে তাদের প্রতি সম্মান। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই, জান্নাতে রয়েছে শুধু সুখ আর সুখ। আপনি আপনার প্রসাদের ভেতরে গেলেন, সেখানে দেখলেন আপনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। সম্মানিত আসনে বসে জান্নাতের ফল ফলাদি আপনার হাতের নাগালে মনোহর পাত্রে হরেক রকমের পানীয় পরিবেশন করছে হাস্যোজ্জ্বল চিরতরুণেরা,
যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তোর মতো মনে হচ্ছে। প্রতিটি মুহূর্ত আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন। এখানে কোনো তাড়াহুড়ো নেই। হয়তো মাসখানেক কেটে গেল বিভিন্ন ধরনের খাবার ও পানি উপভোগ করতে করতে, হয়তো বছরখানিক কেটে গেল আপনার স্ত্রীর সাথে কথা বলতে বলতে, হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা, কি কি ঘটেছিল তোমার জীবনে। হয়তো ফিরে দেখছেন জীবনের এই ক্ষুদ্র সময়টা যখন আপনারা একসাথে ছিলেন এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রা। জান্নাতের খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে পবিত্র হুর, যাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদিও দুনিয়াতে এমন একটি নিয়ামতের কথা শুনলে আমাদের মনে নানান প্রশ্ন জাগে, জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই। আপনি ফল ফলালি উপভোগ করলে যেমন আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, আপনি হুরদের সঙ্গে উপভোগ করলেও আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। এবং তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অজস্র যে নিয়ামত পাবেন সেগুলো যেমনই হোক না কেন সে ব্যাপারে আপনার কোনো আপত্তি থাকবে না। আপনারা একে অপরের জন্য খুশি থাকবেন এবং প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার প্রাপ্য অনুযায়ী নিয়ামত দিবেন এবং তিনি হলেন আলিমুল হাকিম। কিন্তু জান্নাতের পুরো সময়টা তো আর আপনি আপনার আবাসেই কাটিয়ে দিবেন না। জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবে এবং একে অপরের সাথে গল্প করবে, আনন্দ করবে। আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে, আপনার দাদা দাদির সাথে, আপনার নানা নানির সাথে এবং তাদের সাথে পরম আনন্দের সাথে কথা বললেন। এই মুহূর্তের সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো জান্নাতে আপনারা সকলেই সমবয়সী, কারণ জান্নাতের সবার বয়স পৃথিবীর 33 বছর বয়সের সমতুল্য এবং সেখানে কারো বয়স একদিনও বাড়বে না। আপনারা সবাই মিলে অনেক অনেক গল্প করলেন, গল্পের মধ্যে জানতে পারলেন আপনার পূর্বপুরুষেরা কিভাবে প্রথম ইসলাম গ্রহণ করলো, কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল। আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের 5 থেকে 600 বছর আগে আপনার এক পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেছিল, যার প্রচেষ্টার ফলে আপনার বংশের হাজারো মানুষ ইসলাম গ্রহণ করেছে। জান্নাতে রয়েছে একটি সুখ বা বাজার, কিন্তু জান্নাতের বাজারে তো আর ক্রয় বা বিক্রয় করার কিছুই নেই, বরং সেখানে মানুষ যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেখানে আপনার সুযোগ হলো স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার। যদিও তার সাথে কথা বলতে চায় এমন কোটি কোটি জান্নাতবাসী রয়েছে, কিন্তু আপনি মন ভরে তার সাথে কথা বলার সুযোগ পেলেন, কারণ জান্নাতের সময়ের কোনো অভাব নেই। আপনি গল্প করলেন আবু বকর, ওমর ও ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে, কথা বললেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে। আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন, তারাও আপনার সাথে ততটা উৎসাহ নিয়ে আলাপ করছেন, খুব আগ্রহ নিয়ে আপনার জীবনের গল্প শুনছেন। এত বেশি ফিতনার সময় জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দিনকে ধরে রাখলে? আপনি বললেন, এ ছিল শুধুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমি কখনোই আজ এখানে থাকতে পারতাম না। আল্লাহর রহমত, ভালোবাসা আর নিয়ামতে ডুবে থাকা প্রতিটি জান্নাতবাসী তখন মনে করছে তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। মানুষ যে সৃষ্টিগতভাবেই এমন, তাকে 1 পাহাড় সমান স্বর্ণ দেওয়া হলে তার মনে 2 পাহাড় স্বর্ণ পাওয়ার আশা জাগে। যে স্বভাবগতভাবেই একটু বেশি চাইতেই থাকে, কখনো সন্তুষ্ট হয় না, সেই মানব সন্তানকে জান্নাতে এত বেশি নিয়ামত দেওয়া হয়েছে যে তিনিও সেখানে পরিপূর্ণ সন্তুষ্ট, তার অন্তরে আর কোনো কিছুরই চাহিদা নেই। প্রতিটি মুহূর্তই আনন্দ, প্রতিটি মুহূর্তই তৃপ্তি, আর সেই তৃপ্তি কেবল বেড়েই চলছে। এমন অবস্থায় একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতবাসীরা। সেই কণ্ঠ শুনে জান্নাতীরা তীব্র ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে ওঠে, কারণ এ তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠ। তখন জান্নাতবাসীরা বলে ওঠে, লাব্বাইক ইয়া রব, লাব্বাইক ইয়া রব, আমরা উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনারই হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট? সবাই বলে ওঠে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টিকুলের অন্য কাউকে দেননি। সবার অন্তর যখন সন্তুষ্টিতে পরিপূর্ণ হয়ে উঠছে, তখন সবাইকে অবাক করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন,
আমি কি তোমাদেরকে এর চাইতেও আর উত্তম কিছু দান করব না? সবাই বাকরুদ্ধ হয়ে উঠল। এই জান্নাতে প্রতি মুহূর্তে এমন সব দৃশ্য, এমন সব শব্দ, এমন সব ঘ্রাণ, এমন সব স্বাদ, এমন সব অনুভূতি যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। যে নিয়ামতগুলো প্রতি মুহূর্তে হয়ে উঠেছে আরো বেশি আনন্দদায়ক, এমন নিয়ামতের চেয়ে উত্তম পুরস্কার আর কি বা হতে পারে? সবাই বলে উঠল, হে আল্লাহ, এর চাইতে উত্তম আর কি বা হতে পারে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব, এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আপনার এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে, আপনার কোনো কথায় আর কখনো রাগ করবে না, আর কখনো অসন্তুষ্ট হবে না। এই প্রথমবার মনে হলো আপনার গোটা অস্তিত্ব যেন প্রথমবারের মতো সার্থক হলো। এরপর সেই মুহূর্ত, যার জন্য প্রতিটি আত্মা সৃষ্টি হওয়ার পর থেকেই অধীর অপেক্ষায় ছিল, সেই মুহূর্ত, যে মুহূর্ত প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে, ভালোবাসায়, উদারতায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে, কিন্তু মনে হয়েছিল কোথায় যেন কোনো কিছুর কমতি ছিল, তা ঠিক বুঝতে পারেনি। সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে তার হিজাব উঠিয়ে নেন, পর্দা সরিয়ে নেন। প্রতিটি বান্দা উপরে তাকিয়ে দেখছে তাদের সামনে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হয়েছেন। আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। জান্নাতের যে নিয়ামতের মহাসাগরে বেশে আপনি এই প্রান্তে এসেছেন, যে সকল নিয়ামতের জন্য আপনি কৃতজ্ঞ, যে সকল নিয়ামত তখন আপনার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু এই চূড়ান্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখার নিয়ামত হয়ে গেল। প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বিশেষ পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম, যিনি মর্যাদা ও মহত্বের অধিকারী, তার কৃতত্বের কাছে যেন ভাষা ও মাথা নত করে ফেলে। এবং সেই মুহূর্তে সবাই এই দীর্ঘ যাত্রার অর্থ বুঝতে পারে এত প্রতিকূলতা বেরিয়ে, এত ভুল ভ্রান্তির পর, এতগুলো ধাপ পেরিয়ে, এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে, জীবন ও পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি? এক মিশ্রিত তরল থেকে জন্ম নেওয়া মানব এত দুর্বল, এত অসহায়, এত ক্ষুদ্র, আজ সৃষ্টির প্রতিপালকের সামনে দাঁড়িয়ে তার এতটা নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করেছে। আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বের প্রতিটি মুহূর্তই আসলে রহমানুর রহিম আপনাকে তার কাছে কিনে নিচ্ছেন, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন। তার সান্নিধ্য পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল, জীবন মৃত্যু জীবনের মাধ্যমে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছিলেন। দুনিয়ায় ক্ষণিকের জীবনের কোনো এক পর্যায়ে, কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি তার দিকে একটি ধাপ নিবেন, একটুখানি এগোবেন, এবং সে একটি ধাপের ফলে তিনি আপনাকে তার রহমত এবং ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছেন, নিয়ামতের পর নিয়ামত দিয়ে আপনাকে এমনভাবে ডেকে নিয়েছিলেন তার কাছে। আজ জান্নাতের এই নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহকে দেখছেন, তার নিকটে পৌঁছে গেছেন। আপনার ভূমিষ্ঠ হওয়া সার্থক হলো, জীবন মৃত্যু জীবনের যাত্রা আজ সার্থক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করে নিয়েছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক, আপনি যদি দ্বীন ইসলাম বুঝতে চান এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।